পরিবার, আমি পিঙ্কি আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজ রবিবার, নীলষষ্ঠীর দিন। আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, মেয়ে আর মা দুজনে মিলে কলকে ফুল আর বাটি ফুল আনার জন্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। আর দুজনে মিলে অনেক গল্প করতে করতে মাথায় ফুল দিয়ে এবং অনেকগুলো ফুল নিয়ে বাড়িতে ফিরেছিল। তো পুজোর দিন বলে কথা বন্ধুরা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঘর বারান্দা মুছে নিলাম এবং তারপরে জামাকাপড় কাচার পর আমি বাথরুমে স্নান করতে চলে গেলাম। এরপর মেয়ে আর আমি দুজনে কী পরবো সেই জামাকাপড়টা বার করে নিয়েছিলাম। আজ মেয়েও বলেছিল আমি শাড়ি পরবো, তাই সেই মতো আমি দুটো শাড়ি বের করে নিয়েছিলাম এবং কে কী জুয়েলারি পরবো সেগুলোও আমি বের করে নিয়েছিলাম। তো শাড়ি পরার পর আমি আলতা পরতে বসে পড়েছিলাম। এখানে আমি আমার জায়ের ঘরে বসেই আলতা পরছিলাম, কারণ তখন যা আলতা পরে নিয়ে আমার জন্য সেই আলতাটা ওর ঘরেই রেখে দিয়েছিল, তাই ওখানে বসেই আমি আলতা পরে নিলাম। তো আলতা পরার পর মোটামুটি আমি যা যা পরার সেগুলো পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি আর মেয়ে রেডি হবার পর দুজনে মিলে একটা ঝুড়ি নিয়ে ছাদে গিয়েছিলাম ফুল পাড়ার জন্যে। তো আমাদের ছাদে অনেক রকমের ফুলের গাছ রয়েছে, তো সেখান থেকে আমরা অনেক ফুল তুলে নিয়েছিলাম। আর শুধুমাত্র কলকে ফুলটা পাইনি, তাই কলকে ফুলটা আমার শাশুড়ি মা পাশের একটা বাড়ি থেকে বলে আনতে গিয়েছিল। তো যাই হোক, ছাদে অনেক রকমের ফুল হয়, সেই ফুলগুলো নিয়েছিলাম। তো একে একে আমার মেয়ে নীলকণ্ঠ ফুল আরও নানান কিছু ফুল, একে একে ধুতরা ফুল সমস্ত কিছু ছাদ থেকে তুলে নিয়েছিল। শুধু আকন্দ ফুলটা খুবই কম হয়েছিল, তাই আগের দিন আমি আকন্দ ফুলের কয়েকটা মালা এনে রেখে দিয়েছিলাম। এরপর প্রচণ্ড রোদের জন্যে মেয়ে বলল তুমি বাকি ফুলগুলো তোলো। তো আমি বাকি ফুলগুলো তুলে নিলাম। বাকি ফুলগুলো তোলার পর আমি সমস্ত ঠাকুরের বাসনপত্র নিয়ে ছাদে চলে এসেছিলাম এবং ছাদে এসে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছিলাম এবং সঙ্গে ফুলও নিয়ে এসেছিলাম। সেই ফুলগুলোও ভালো করে ধুয়ে নিয়ে আমি নিচে যাই, কারণ আমাদের পুজো দেবার জায়গাটা অর্থাৎ মন্দিরটা আমাদের নিচে, তাই আমি নিচে নেমে গিয়েছিলাম। তো পুজোর জায়গায় গিয়ে আমি প্রথমে পুজোর থালাটাকে রেডি করে নিয়েছিলাম। সেখানে যা যা নেয়ার, যেমন গোটা ফল, ফুল, দুধ, ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। এরপর আমি ঠাকুরকে খাবার দেবার জন্যে থালাবাটিগুলো সব সাজিয়ে দিয়েছিলাম। এখানে মেয়েও আমাকে অনেক সাহায্য করছিল। এবং বন্ধুরা, আমাদের ঠাকুর ঘরটা আমাদের নিচের বেডরুমের মধ্যে, অর্থাৎ শাশুড়ি মা শ্বশুরমশাই যেখানে থাকেন। তো ঈশ্বর যখন চাইবে, আমাদের ইচ্ছে আছে আমরা একটা আলাদা করে মন্দির তৈরি করব। তো সেখানে ভালো করে বসে পুজো দিতে পারবো। জানো তো, এখানে বসে পুজো করতে পারি না। তো যাই হোক, মধ্যবিত্ত মানুষ যেটা যখন আছে তো সেটা মানিয়ে নিতেই হবে। আর ঈশ্বর যদি চায়, একদিন আমরাও একটা আলাদা মন্দির তৈরি করতে পারবো। এই আশা নিয়েই আমরা মধ্যবিত্তরা বেঁচে থাকি। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি কর্পূর দিয়ে, ধুনো দিয়ে, ধূপ দিয়ে, তো যতটুকু আমি জানি সেইভাবে বাবাকে আরতি করে নিই এবং আমি পুজো করে নিই। জানো তো বন্ধুরা, আমি পুজোর নিয়মকানুন ঠিকঠাক জানি না। তো যতটুকুনি জানি আমি ঠিক ততটুকুনিই করেছি। কোনো ভুল কিছু করে থাকলে আমাকে অবশ্যই জানাবে, কারণ তোমরা হলে আমার পরিবার। সুতরাং আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা অবশ্যই জানাবে যে পিঙ্কি এটা ভুল হয়েছে বা কিছু, তাহলে আমি খুব খুশি হব। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি পুজো কমপ্লিট করে প্রণাম সেরে আমি চলে যাই প্রসাদ বিতরণের জন্যে। অর্থাৎ আমি বাড়ির সবাইকে এবং বাড়ির চারপাশের মানুষদের প্রসাদ দেওয়ার জন্যে প্রসাদটাকে ভাগ করে নিই। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটা সাবু মাখা বানিয়ে নিয়েছিলাম, কারণ বাবা মহাদেবের পুজো করার পর আমার মনে হয়েছিল সাবু খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে, তাই আমি সাবু খাওয়ার জন্যে সাবুও মাখিয়ে নিয়েছিলাম।
তো বন্ধুরা, অনেকেই সাবুর মধ্যে অনেক রকম ফল দিয়ে মেখে খেতে ভালোবাসে, কিন্তু আমি সাবুর মধ্যে না অনেক রকম ফল দিয়ে খেতে পারি না। তাই আমি সাবুর মধ্যে মাখা সন্দেশ দিয়ে দিয়েছিলাম, কলা একটু ফলের মধ্যে দিয়েছিলাম, কলা আর দই দিয়েছিলাম আর কিশমিশ দিয়েছিলাম। তো এই দিয়ে মেখে আমি সাবু খেয়ে নিয়েছিলাম। আর এটাই ছিল আমার দুপুরের খাবার। তার সঙ্গে পুজো দেবার কিছুটা ফলও ছিল, তো সেই ফলটা থেকেও আমি কিছুটা ফল খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর আমি বলতে ভুলে গিয়েছি বন্ধুরা, একটু লাড্ডুও আমি দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি, শাশুড়ি মা আর মেয়ে মিলে সাবু মাখা পেট ভরে খেয়ে নিই। ঠিক সেই সময় কাকিমা আসে তরমুজ নিয়ে এবং আমাদের অনেকটা তরমুজ দিয়ে যায়। তো সাবু খাবার পর তরমুজটাও আমরা খেয়ে নিই। তো আমাদের পেট তো ভরেই গেছে, কিন্তু বাড়ির বাকি সদস্যদের কী হবে? ওদেরও তো খিদে পায়, ওদেরও তো পেট ভরা খাবার দিতে হবে। তাই শাশুড়ি মা বলল, চলো এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে গিয়ে শাশুড়ি মা বলে, আজকের পরোটা হবে আর সঙ্গে কুমড়ো আলুর তরকারি হবে। সেই মতো আমি কুমড়ো আর আলু কেটে নিই এবং তরকারি বসিয়ে দিই, আর উনি পরোটাটা বানিয়ে নেন। তো এইভাবে আমরা আমাদের রান্নাঘরের কাজ শেষ করে ফেলি এবং সবাইকে খেতে দিয়ে দিই। বন্ধুরা, জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, আমরা রাতের সমস্ত খাবার একসঙ্গেই বানিয়ে নিয়েছিলাম। তার কারণ আজ রাতে আমরা একটু তিনজনে একসাথে বেরোবো উম, কিছু পয়লা বৈশাখের কেনাকাটি করার জন্যে। তো সেই হিসাবে ভেবেছিলাম যে আজ রাতে আর রান্নাঘরে ঢুকবো না, তাই রাতের রান্নাটাও এখন করে নিয়েছিলাম। এরপর ভিডিও শ্যুট করার মতো তেমন কিছু ছিল না। এছাড়া আমি চেয়েছিলাম এই মহা নীলষষ্ঠীর দিনেই যাতে আমি ভিডিওটা পোস্ট করতে পারি, তাই আমি আর ভিডিও শ্যুট করিনি। তো বন্ধুরা, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।